আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনার বাজেট যদি হয় ৳১০,০০০, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ৳১০,০০০ এমন ৫টি স্মার্টফোনের কনফিগারেশন, যে স্মার্টফোনগুলোতে থাকবে মিনিমাম 4 জিবি RAM, 90 হার্টজ রিফ্রেশ রেট এবং সেই সাথে মোটামুটি লেভেলের একটা প্রসেসর, যাতে সময় কাটানোর জন্য টুকিটাকি গেমও খেলা যায়। তাহলে দেরি না করে শুরু করা যাক। আমাদের লিস্টে থাকা ৫ নম্বরের যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে ZTE A35। ফোনটার 4 জিবি 64 জিবি ভেরিয়েন্টের দাম ৳৭,৯৯৯। ফোনটির সঙ্গে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট দিয়ে 6.75 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন HD+। এই ফোনটার চিপসেট হিসেবে রয়েছে ইউনিসকের SC9863A1। এটি একটি অক্টা-কোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ 28 ন্যানোমিটার। এছাড়াও ফোনটার ব্যাক প্যানেলে রয়েছে দুটি ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের এবং ফ্রন্ট প্যানেলে রয়েছে 2 মেগাপিক্সেলের একটা অটো ড্রপ নোজ সেলফি ক্যামেরা। সেই সঙ্গে ফোনটার সঙ্গে রয়েছে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং চার্জ করার জন্য রয়েছে 10 ওয়াট চার্জার। এবার কথা বলা যাক আমাদের লিস্টে থাকা 4 নম্বর ফোনটি নিয়ে, আর ফোনটি হলো বেনকো V90। এই ফোনটার অফিসিয়াল প্রাইস ৳৮,৯৯০। তাহলে চলুন দেখা যাক এই বাজেটে আমাদেরকে কি কি অফার করছে ফোনটা। ফোনটিতে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট দিয়ে 6.56 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন HD+, এবং ফোনটিতে রয়েছে 4 জিবি র্যামের পাশাপাশি 64 জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে ইউনিসকের T606 প্রসেসর। এটি একটি এন্ট্রি লেভেলের অক্টা-কোর চিপসেট, যার ট্রানজিস্টর সাইজ 12 ন্যানোমিটার। এটি রেগুলার কাজকর্ম মোটামুটি ভালোই সামলাতে পারবে এবং সময় কাটানোর জন্য আপনি 2D টাইপের গেমগুলো খেলতে পারবেন। এছাড়াও ফোনটার ব্যাক প্যানেলে রয়েছে দুটি ক্যামেরা সেটআপ, যার মেইনটি 13 মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরায় রয়েছিল 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। সেই সঙ্গে ফোনটার সঙ্গে রয়েছে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং চার্জ করার জন্য রয়েছে 18 ওয়াটের চার্জার। এবার কথা বলা যাক আমাদের লিস্টে থাকা 3 নম্বর ফোনটি নিয়ে, আর ফোনটি হচ্ছে Symphony Z70। ফোনটির 464 জিবি ভ্যারিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে ৳৯,৪৯৯। ফোনটিতে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট দিয়ে 6.56 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন HD+, এবং ফোনটিতে রয়েছে 4 জিবি র্যামের পাশাপাশি 64 জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে ইউনিসকের T606 চিপসেট। এই চিপসেটটি নিয়ে একটু আগেও কথা বললাম। এটি রেগুলার কাজকর্ম মোটামুটি ভালোভাবে সামলাতে পারে এবং সময় কাটানোর জন্য 2D টাইপের গেমগুলো খেলা যায়। এছাড়াও ফোনটার ব্যাক প্যানেলে রয়েছে 3টি ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 52 মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরায় রয়েছে 8 মেগাপিক্সেলের পাঁচল সেলফি ক্যামেরা। সেই সঙ্গে ফোনটার সঙ্গে রয়েছে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং চার্জ করার জন্য রয়েছে 10 ওয়াট চার্জার। এবার কথা বলা যাক আমাদের লিস্টে থাকা 2 নম্বর ফোনটি নিয়ে, আর ফোনটি হচ্ছে গিয়ে Symphony Innova 20। ফোনটার 128 জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৳10,199। ফোনটিতে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট দিয়ে 6.56 ইঞ্চি সাইজের IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন HD+, এবং ফোনটিতে রয়েছে 4 জিবি র্যামের পাশাপাশি 128 জিবি ইন্টারনাল স্টোরেজ। এই ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে ইউনিসকের T606 চিপসেট। এছাড়াও ফোনটার ব্যাক প্যানেলে রয়েছে 3টি ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 52 মেগাপিক্সেলের এবং ফ্রন্ট প্যানেলে রয়েছে 8 মেগাপিক্সেলের পাঁচল সেলফি ক্যামেরা। সেই সাথে ফোনটার সঙ্গে রয়েছে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং চার্জ করার জন্য রয়েছে 18 ওয়াট চার্জার।
সর্বশেষ এবার কথা বলা যাক আমাদের লিস্টে থাকা ১ নম্বর ফোনটি নিয়ে। আর ফোনটি হচ্ছে গিয়ে Realme Note 50। ফোনটার ৪৬৪ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ৳১০,৫০০। ফোনটিতে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট দিয়ে 6.7 ইঞ্চি সাইজের IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন HD+। এই ফোনটার চিপসেট হিসেবে রয়েছে ইউনিসকের T6 Onto। এটি একটি অক্টা-কোর চিপসেট যার ট্রানজিস্টর সাইজ 12 ন্যানোমিটার। এছাড়াও ফোনটার ব্যাক প্যানেলে রয়েছে দুটি ক্যামেরা সেটআপ, যার মেইনটি 13 মেগাপিক্সেলের এবং ফ্রন্ট প্যানেলে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি অটো ড্রপ নোজ সেলফি ক্যামেরা। সেই সঙ্গে ফোনটার সঙ্গে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং চার্জ করার জন্য রয়েছে 10 ওয়াট চার্জার। এছাড়াও ফোনটিতে রয়েছে IP54 এর সার্টিফিকেশন, অর্থাৎ হালকা পাতলা বৃষ্টি ফোঁটা বা পানিতে ফোনটার কোনো ক্ষতি হবে না। এটিই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ আবারও কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।